আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকের আলোচনা লাউ গাছের পরিচর্যা সম্পর্কে। প্রথমত ট্রেতে অথবা ওয়ান টাইম চায়ের কাপে লাউয়ের চারা তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে মিডিয়া হিসেবে 30% কোকোডাস্ট, 70% এসআই কোম্পানির জৈব সার, সাথে অল্প পরিমাণ বায়োডার্মার পাউডার দিতে পারেন। লাউয়ের চারার মধ্যে ছত্রাকের আক্রমণ হলে লিটারে 1 গ্রাম হারে কার্বেন্ডাজিম পাউডার দিতে হবে। লেদা পোকার আক্রমণ হলে লিটারে 1/2 মিলি হারে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক দিতে হবে। তাছাড়া অন্যান্য কীটনাশকও আছে যেগুলো দেওয়া যাবে। ট্রের মধ্যে চারা করলে 1 পাতা হলে জমিতে লাগিয়ে দিতে হবে। চায়ের কাপে চারা করলে 2 থেকে 3 পাতা হলে জমিতে লাগাতে হবে। আসুন এবার জেনে নেই জমির প্রস্তুত সম্পর্কে। মালচিং করে চাষের ক্ষেত্রে শতাংশ প্রতি সারের পরিমাণ: টিএসপি 800 গ্রাম, এমওপি 500 গ্রাম, ডিএপি 250 গ্রাম, জিপসাম 350 গ্রাম, বোরন 50 গ্রাম, সালফার 40 গ্রাম, ম্যাগনেসিয়াম 100 গ্রাম, রুটন 100 গ্রাম, দানাদার 40 গ্রাম, ডলোচুন 1 কেজি, বছরে একবার, বায়োডার্মা পাউডার 30 গ্রাম। তাছাড়া গোবর দিতে হবে। মাদা করে চাষের ক্ষেত্রে মাদা প্রতি সারের পরিমাণ: টিএসপি 60 গ্রাম, ডিএপি 50 গ্রাম, এমওপি 25 গ্রাম, জিপসাম 20 গ্রাম, বোরন 2 গ্রাম, সালফার 2 গ্রাম, ম্যাগনেসিয়াম 2 গ্রাম, রুটন 5 গ্রাম, দানাদার 5 গ্রাম, হিউমিক 1 গ্রাম, বায়োডার্মা 3 গ্রাম। এগুলো দিয়ে 7 দিন রেখে দিয়ে চারা রোপণ করলে ভালো হয়। গাছ যখন মাচায় উঠবে তখন আবার গাছে খাবার দিতে হবে। এক্ষেত্রে পূর্ববর্তী যে লিস্ট দেওয়া আছে তার অর্ধেক সার দিলেই হবে। গাছ মাচায় 2.5 থেকে 3 হাত বাউনি দেওয়ার পর গাছে 1G কাটিং করতে হবে। এক্ষেত্রে নতুন প্রশাখা বের হলে সেগুলোর মধ্যে লাউয়ের ফুল না থাকলে ওই প্রশাখা 2 থেকে 3 হাত লম্বা হওয়ার পর আবার কাটিং করতে হবে। এটাকে বলে 2G কাটিং। কাটিং বলতে গাছের ডগা কেটে দেওয়াকে বোঝানো হয়েছে। তাছাড়া গাছে ফলন আসলে 15 দিন পর পর গাছে খাবার দিতে হবে। আসুন এবার জেনে নেই লাউ গাছের রোগবালাই এবং স্প্রে শিডিউল। সাধারণত লাউ গাছে শোষক পোকা, মাকড়, ছত্রাক, মাছি পোকা ইত্যাদির আক্রমণ হয়ে থাকে। এসব থেকে রেহাই পেতে কিছু স্প্রের প্রয়োজন হয়। কীটনাশক স্প্রের ক্ষেত্রে বড় গাছের তুলনায় ছোট গাছে কীটনাশকের পরিমাণ সবসময় কম হবে। স্প্রে শিডিউল হলো: 16 লিটার ইমিডাক্লোপিড 8 মিলি প্লাস এভামেকটিন 16 মিলি প্লাস কার্বেন্ডাজিম অথবা ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম 32 গ্রাম, 6 থেকে 7 দিন পর পর স্প্রে। মাছি পোকার আক্রমণ হলে করণীয়: ইস্পাহানি কোম্পানি ফেরোমন ফাঁদ অর্থাৎ হলুদ ফাঁদ প্লাস লিউর ব্যবহার করা। 10 দিন পর পর ক্লোরপাইরিপস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করা। লাউ গাছ ঢলে পড়া, গোড়া দিয়ে কষ পড়া, গোড়া ফেটে যাওয়া এসবের জন্য কিছু ট্রিটমেন্ট হলো: এই স্প্রেগুলো গাছের গোড়া এবং গোড়া হতে মাচা পর্যন্ত স্প্রে করতে হবে, মাচার উপরের জন্য প্রযোজ্য নয়। প্রথম স্প্রে: 10 লিটার এমিস্টাটপ 10 মিলি প্লাস কার্বেন্ডাজিম 20 গ্রাম প্লাস বোরন 20 গ্রাম। 3 দিন পর দ্বিতীয় স্প্রে: লিটারে 1.5 গ্রাম হারে ব্যাকটাপ স্প্রে। দ্বিতীয় স্প্রের 2 দিন পর তৃতীয় স্প্রে: 10 লিটারে নাটি বউ 10 গ্রাম প্লাস বোরন 20 গ্রাম। তৃতীয় স্প্রের 2 দিন পর চতুর্থ স্প্রে: লিটারে 5 গ্রাম হারে বায়োডার্মা পাউডার স্প্রে। তাছাড়া 20 থেকে 25 দিন পর পর ম্যানকোজেব প্লাস ফ্লোরা স্প্রে, সাথে সিলেটের জিঙ্ক দেওয়া যাবে। পরিমাণ হলো: প্রতি লিটারে ম্যানকোজেব 2 গ্রাম প্লাস ফ্লোরা 3 মিলি প্লাস সিলেটিক জিঙ্ক 0.4 গ্রাম। তাছাড়া হাত পরাগায়নের মাধ্যমে বেশি ফলন আশা করা যায়। কৃষি বিষয়ে মূল্যবান তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো পরামর্শ পেতে কমেন্ট করুন। জাযাকাল্লাহু খাইরান।